3টি রাজনৈতিক সংগঠন এবং এখানে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটভুক্ত যেই অর্গানাইজেশনগুলো রয়েছে 12টি অর্গানাইজেশন, সেই 12টি অর্গানাইজেশন থেকে বেশ কিছু অর্গানাইজেশন আমাদের প্যানেলে আছেন এবং আমাদের প্যানেলে ইন্ডিজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের 7 জন সদস্য আছেন। আমাদের প্যানেলে 11 জন নারী প্রার্থী আছেন। তো আমরা আসলে যেই সম্প্রীতির ঐক্য যেই বার্তা, সেই বার্তা হচ্ছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যেই সংখ্যালঘুদের ওপর যেই নিপীড়ন, আদিবাসীদের ওপর যেই নিপীড়ন, সেই নিপীড়নের যেই আমরা যেই আলাপটা আমরা জারি রাখতে চাই, আন্দোলন জারি রাখতে চাই, সেই আন্দোলনের উপর ভিত্তি করে আমরা সামনের দিনে এই বার্তাটাই রাখতে চাই যে এই জাহাঙ্গীরনগর যে সম্প্রীতির বার্তা সবসময় দিয়ে এসেছিল, জাহাঙ্গীরনগর সবসময় সেই সম্প্রীতি বার্তা জারি রাখতে চাই এবং একই সাথে জাহাঙ্গীরনগর বা বিশ্ববিদ্যালয় যেহেতু রাষ্ট্রের আইডিয়াল স্পেস, রাষ্ট্রের আদর্শ প্রতিষ্ঠান, সেই রাষ্ট্রের আদর্শ প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় যখন তার এই জায়গায় পৌঁছবে জাকসুতে, যে এখানে সম্প্রীতির ঐক্য আমরা বিশ্বাস করি যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে জাকসুতে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ একসময় যেই সম্প্রীতির যে বার্তা, সেই সম্প্রীতির বার্তা অনুযায়ী বাংলাদেশও এগিয়ে যাবে। তো আমাদের এখানে 7 জন আদিবাসী এবং 11 জন নারী ছাড়াও 14 জন পুরুষ, 14 জন মুসলিম শিক্ষার্থী, 6 জন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী, 3 জন বৌদ্ধ ধর্মাবলম্বী শিক্ষার্থী এবং 2 জন খ্রিস্টান ধর্মাবলম্বী শিক্ষার্থী রয়েছে। তো আমরা এই যেই সব সম্প্রীতির প্যানেলের এই যে ইনক্লুসিভিটি, সেই ইনক্লুসিভিটির বার্তা সামনে এই জাহাঙ্গীরনগরকে রিপ্রেজেন্ট করে এবং এই জাহাঙ্গীরনগরে আমরা সেই সম্প্রীতির প্যানেলের সম্প্রীতি প্যানেলের প্রতিনিধিরা বের হয়ে এসে আমরা বিজয় লাভ করে আমরা সেই বার্তাই দিব যে জাহাঙ্গীরনগর সেই সম্প্রীতি ধরে রাখবে এবং সামনের দিনে জাহাঙ্গীরনগর যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রত্যয় ব্যক্ত করছে। আমাদের প্যানেলে যেহেতু বৈচিত্র্য রয়েছে, আমাদের প্যানেলে যেহেতু একটা সম্প্রীতির আহ্বান রয়েছে, তো আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা বিপুল সংখ্যক আমাদেরকে সমর্থন জানাবে, কারণ এখানে বিভিন্ন মত, বিভিন্ন পথের মানুষ থাকলেও আমরা একত্রিত হয়েছি একটা জায়গায়, যে আমরা বিশ্ববিদ্যালয়টাকে 33 বছর পর সংগঠিত হওয়া এই জাকসুর মাধ্যমে শিক্ষা ও গবেষণা বান্ধব একটি উপযুক্ত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে পারি, যেন সেই বিশ্ববিদ্যালয়টি যেন দেশে এবং দেশের বাইরে গবেষণা ক্ষেত্রে কিংবা হচ্ছে যে এই আধুনিক প্রযুক্তির সময় আসলে সুন্দরভাবে যেন দেশ গড়ার কাজে, নতুন রাষ্ট্রকল্প নির্মাণের কাজে ভূমিকা রাখতে পারে, এরকম একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য আমরা যেহেতু একত্রিত হয়েছি, আশা করি সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা বিপুল পরিমাণ সমর্থন, সহযোগিতা এবং ভোট পাবো। আমাদের সম্প্রীতির ঐক্য মনোনীত প্যানেলে সহসভাপতি পদে নির্বাচন করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, প্রত্নতত্ত্ব বিভাগ 47তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য রায় জন। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ 47তম ব্যাচের শিক্ষার্থী শরণ এহসান। যুগ্ম সাধারণ সম্পাদক নারী পদে নির্বাচন করবেন জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক, নৃবিজ্ঞান বিভাগ 48তম ব্যাচের শিক্ষার্থী ফারিয়া জামান নিকি। যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ পদে নির্বাচন করবেন জহির রায়হান চলচ্চিত্র সংসদের সভাপতি, নৃবিজ্ঞান বিভাগ 49তম ব্যাচের শিক্ষার্থী নূর এ তামিম স্রোত। শিক্ষা ও গবেষণা সম্পাদকে নির্বাচন করবেন বাংলাদেশ কোচ রাজবংশী বর্মন সংগঠনের মুখ্য সংগঠক, আইআইটি বিভাগ 50তম ব্যাচের শিক্ষার্থী সুকান্ত বর্মন। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদককে নির্বাচন করবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক, প্রত্নতত্ত্ব বিভাগ 51তম ব্যাচের শিক্ষার্থী সোমা ডুমরি। সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করবেন জাহাঙ্গীরনগর থিয়েটার অডিটোরিয়ামের কার্যকরী সদস্য, কবি ও লেখক, ইংরেজি বিভাগ 49তম আবর্তনের শিক্ষার্থী আতিকুর রহমান জনি। সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করবেন জলশিরির সভাপতি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিআইসিএলসি 48তম ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ফেরদৌস রাত্রি। সহ সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করবেন গণকৃষ্টির আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 50তম ব্যাচের শিক্ষার্থী মাইমুনা বিনতে সাইফুল। নাট্য সম্পাদক পদে নির্বাচন করবেন সাবেক সভাপতি ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী 48তম ব্যাচের ইগিমি চাকমা। সহ ক্রীড়া সম্পাদক নারী পদে নির্বাচন করবেন সাবেক সহসভাপতি ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 48তম ব্যাচের শিক্ষার্থী প্রত্যাশা ত্রিপুরা। সহ ক্রীড়া সম্পাদক পুরুষ পদে নির্বাচন করবেন
ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বর্তমান সাংগঠনিক সম্পাদক, ভূগোল ও পরিবেশ বিভাগ 51তম ব্যাচের শিক্ষার্থী রেং 3 ম্রো। তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদকে নির্বাচন করবেন গ্রন্থাশ্রমের উদ্যোক্তা, বাংলা বিভাগ 48তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজ আহমেদ। সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকে নির্বাচন করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, মার্কেটিং বিভাগের 50তম ব্যাচের শিক্ষার্থী আবরার হক বিন সাজেদ অর্ক। সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী পদে নির্বাচন করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, নৃবিজ্ঞান বিভাগ 49তম ব্যাচের শিক্ষার্থী মাইশা মনি। সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ পদে নির্বাচন করবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সহ সাংগঠনিক সম্পাদক, মার্কেটিং বিভাগ 51তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ তাজুল ইসলাম। স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদকে নির্বাচন করবেন গণকৃষ্টির সদস্য, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ 50তম ব্যাচের শিক্ষার্থী লাবিবা মুবাশশিরা ইশাদি। পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে নির্বাচন করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহকারী সাধারণ সম্পাদক, জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগ 49তম ব্যাচের শিক্ষার্থী সীমান্ত বর্ধন। কার্যকরী সদস্য নারী পদে নির্বাচন করবেন গণকৃষ্টির সদস্য, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ 50তম ব্যাচের শিক্ষার্থী আরিফা জান্নাত মুক্তা। কার্যকরী সদস্য নারী পদে আরো নির্বাচন করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, নৃবিজ্ঞান বিভাগ 52তম ব্যাচের শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারাবি। কার্যকরী সদস্য নারী পদে আরো নির্বাচন করবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কার্যকরী সদস্য নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 53তম আবর্তনের শিক্ষার্থী আদ্রিতা রায়। কার্যকরী সদস্য পুরুষ পদে নির্বাচন করবেন আরফির সদস্য এবং বাংলাদেশের প্রথম মারমা ভাষার কবিতার পত্রিকা কাপ্পায়ের সম্পাদক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 52তম ব্যাচের শিক্ষার্থী নীলহা অং মারমা। কার্যকরী সদস্য পদে আরো নির্বাচন করবেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের 51তম ব্যাচের শিক্ষার্থী সৈকত কুমার কানু। কার্যকরী সদস্য পুরুষ পদে নির্বাচন করবেন ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য, ফার্মেসি বিভাগ 52তম আবর্তনের শিক্ষার্থী চুইথুই প্রু মারমা। এবং কার্যকরী সদস্য পুরুষ পদে সর্বশেষ এই প্যানেল থেকে নির্বাচন করবেন চলচ্চিত্র আন্দোলনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 48তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল ইসলাম ইফতু। এই আমাদের সম্প্রীতির ঐক্য মনোনীত প্যানেল, যে প্যানেলটি আগামী জাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দল মত, রাজনৈতিক মতাদর্শ, ধর্ম, গোত্র, বর্ণ সকল কিছু নির্বিশেষে জাহাঙ্গীরনগরের জন্য, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের জন্য তাদের প্রাণ, প্রকৃতি, শিক্ষার পরিবেশ সহ সকল বিষয় নিশ্চিত করার জন্য আজীবন লড়াই করবে।